এই হ্যালো। আজকের ভিডিওটা দেখার পরে ট্রাস্ট মি তোমরা আর কখনো বাইরে থেকে চিকেন বান কিনে খাবা না। কেন বলছি? কারণ হলো আজকে আমি যে চিকেন বানের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, এটা বানানো এত বেশি ইজি আর এত সুন্দরভাবে হয় যে বাইরের কেনা চিকেন বানের থেকে কোনো অংশে কিন্তু কম না। কথা কম বলে আজকের এই রেসিপিটা চলো শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ ময়দা, সাথে এখন অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি আর আধা চা চামচ পরিমাণ লবণ, সাথে 1 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ আর 1 চা চামচ পরিমাণ ইস্ট। ইস্ট একটু ভালো কোম্পানির নিলে ভালো হয়, দেখে শুনে তোমরা নিও। সাথে এখন ইউজ করব হলো একটা ডিমের সাদা অংশ, কুসুমটা আমরা রেখে দিচ্ছি, এটা আমাদের পরে কাজে লাগবে। এখন সুন্দর করে শুকনো উপকরণগুলো একটু আলতো করে ভালো করে মেখে নিব। এখন আমাদের যেই গরম পানিটা লাগবে, এটা এই যে দেখো হাতের আঙুল ডুবানো যায় এমন একটা উষ্ণতার গরম পানি এখানে অ্যাড করব। তো আমি অল্প অল্প করে একটু সুন্দর করে অ্যাড করে ডোটা বানিয়ে নিব। আমার এখানে একটু পানিটা বেশি হয়ে গেছিলো, তাই আমি অল্প আর একটু ময়দা দিয়ে সুন্দর করে ডোটাকে ব্যালেন্স করে নিলাম। তোমরা খেয়াল করে দেখবা আমি এখানে কিন্তু কোনো রকম অয়েল ইউজ করি নাই। তো ডোটা যখন একটু ভালোভাবে হয়ে আসবে তোমরা দেখলে বুঝতে পারবা ডোটা কিন্তু রেডি। এই অবস্থায় আমি অল্প একটু তেল দিয়ে এটাকে আবার সুন্দর করে মেখে নিব। এই তো ডোটা কিন্তু আমাদের পারফেক্টলি রেডি। আর এইটা ডোটা এত বেশি সুন্দর একটা ডো হয়েছে, এটা দিয়ে পিৎজা, নান রুটি তোমরা আরও অনেক কিছুই বানিয়ে খেতে পারবা। যাই হোক, কথা বলতে বলতে এই দেখো আমি একটা ক্লিন র্যাপার দিয়ে সুন্দর করে এটাকে এখন র্যাপ করে একটা গরম জায়গায় রেখে দেবো। সবচাইতে বেশি ভালো হয় তোমরা যদি চালের ড্রামে রাখো, ওই জায়গাটা একদম পারফেক্ট, একদম সুন্দরভাবে কিন্তু খুব সুন্দরভাবে এই ডোটা ফুলে আসে। এই যে এখন কোয়ান্টিটিটা তোমরা দেখে রাখো, আর পরবর্তীতে আবার কোয়ান্টিটিটা তোমাদেরকে দেখাবো। যাই হোক, কথা বলতে বলতে এই যে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা চিকেনের ব্রেস্ট পিস। এটাকে এখন সুন্দর করে ছোট ছোট কিউব আকারে আমি কেটে নিয়েছি। এটাকে মূলত স্টাফিংয়ের কাজে লাগাবো। এখন চলো স্টাফিংটা রেডি করি। এখানে প্রায় 2টা পেঁয়াজ সুন্দর করে ঝিরিঝিরি করে কুচি করে নেওয়া হয়েছে, সাথে এখানে রসুনের একটু ছেঁচা নিয়েছিলাম, এটা হলো আধা চা চামচ পরিমাণ। সাথে এখন দেখো চিকেনটাকে অ্যাড করে নিচ্ছি, কারণ চিকেনটাকে প্রথমে সুন্দর করে তেলের সাথে ভেজে নিব। পেঁয়াজটাকে অত বেশি ভাজার দরকার নেই, কারণ যে স্টাফিংটা বানাবো ওইটাতে কিন্তু পেঁয়াজটা একটু আস্ত আস্ত থাকলেই ভালো লাগবে। কথা বলতে বলতে এখানে কিন্তু অ্যাড করে দিয়েছি আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, সাথে এখানে অ্যাড করে দিলাম আধা চা চামচ পরিমাণ আদার পেস্ট। যাই হোক, এখন গুঁড়া মরিচ হিসেবে ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আর জিরা ধনিয়া গুঁড়া হলো 1 চা চামচ পরিমাণ, আর লবণ তোমরা স্বাদ মতো দিয়ে দিও। এখন সুন্দর করে মশলাটা যখন একটু ভালো করে চিকেনটার সাথে মিশে আসবে, তখন এখানে অল্প একটু পানি দিয়ে চিকেনটাকে একটু ভালো করে সেদ্ধ করে নিব। এই যে দেখো সুন্দরভাবে কিন্তু একদম মাখা মাখা হয়ে চিকেনটা একটু নরম হয়ে আসছে। সেই লাস্টে নামানোর আগে আমরা এখানে অ্যাড করব হলো টমেটো কেচাপ। তোমরা চাইলে একটু সয়া সসও দিতে পারো, আমার কাছে অত বেশি ভালো লাগে না। এবার সিম্পল একটা স্টাফিংয়ে আমি চাইতেছিলাম। এই যে এখন ভালো করে মেখে টেখে নিয়ে একটু যখন মাখা মাখা হয়ে আসবে আমাদের স্টাফিংটা কিন্তু রেডি। আর এই যে বললাম কোয়ান্টিটিটা দেখো ফুলে কতটা বেশি বড় হয়ে গিয়েছে, এতেই বোঝা যাচ্ছে যে আমার ডোটা কিন্তু ছিল একদম পারফেক্ট। আর এই যে দেখো হাত দিতেই কিন্তু হাত একদম বসে যাইতেছে, আর দেখতেই পারতেছো কতটা পারফেক্ট একটা ডো হয়েছে। তোমরা এইভাবে ডোটা করে নিতে পারো, তাইলে কিন্তু খুবই পারফেক্ট হবে। আর এই ডো দিয়ে কিন্তু তোমরা পিৎজাও বানাতে পারো। যাই হোক, চলো এখানে এখন ছোট ছোট বানের জন্য অল্প ছোট ছোট করে সবগুলোকে আলাদা আলাদা করে বল তৈরি করে নেওয়া যাক। একই সাইজের বল নেওয়ার চেষ্টা করবা, যাতে করে সবগুলো বান একই সাইজের হয়। এখন আমি যেই প্যানে বানাবো সেই প্যানটাকে একটু ভালো করে মুছে নিলাম, আর সাথে অল্প একটু অয়েল ব্রাশ করে দিচ্ছিলাম। চলো এখন বানগুলো বানানোর পালা। আমি দেখানো যেভাবে প্রসেসে দেখাচ্ছি তোমরা চাইলে এইভাবে বানাতে পারো। প্রথমে একটু হাত দিয়ে চেপে চেপে একটু জায়গা করে নিয়ে এখানে একটু স্টাফিং দিয়ে এখন চারদিক থেকে সুন্দর করে মুড়ে দিব। তোমরা প্রসেসটা ভিডিওতে দেখতেছো যেভাবে, এইভাবে করলেই মূলত পারফেক্ট হবে। খেয়াল রাখবা যাতে স্টাফিংয়ে বেশি তেল না থাকে, একটু মাখা মাখা থাকলে এই বানটা বানাতে সবচাইতে বেশি সুবিধা হবে। তেল বের হয়ে গেলে কিন্তু বানটা দেখতেও সুন্দর হবে না, আর নিচের দিক থেকেও
কিন্তু লিক হয়ে আসবে। আমার দুই একটাতে একটু নিচের দিক থেকে লিক হয়ে আসছিল, যেহেতু অয়েল চলে আসছিল স্টাফিংয়ের মধ্যে। স্টাফিংটা যদি আরেকটু বেশি মাখা মাখা করতে পারতাম আমার মনে হয় আরও বেশি পারফেক্ট হতো। বানগুলোকে এখন একটু রেস্টে দিয়ে আমি এখানে কুসুমটাকে সুন্দর করে বিট করে নিয়ে বানগুলোর উপর দিকে সুন্দর করে একটু মেখে নিচ্ছিলাম। যেহেতু এটা ওভেনে বানাচ্ছি না, না হলে কিন্তু খুব সুন্দর যে ইয়েলো টোনটা আসছে এটা কিন্তু থেকে যাইতো। চুলায় যেহেতু বানাচ্ছি এই ইয়েলো টোনটা মূলত পরবর্তীতে আর অতটা থাকবে না। আমি উপর থেকে একটু ডেকোরেশনের জন্য সিসিমি সিড দিয়ে দিছি সাদা। এখন ঘড়ি ধরে একদম 15 মিনিট একদম মিডিয়াম আছে সুন্দর করে একটু বেক করে নিলেই কিন্তু আমাদের এই চিকেন বানটা রেডি। যাই হোক, এই যে কথা বলতে বলতে আমার বানটা কিন্তু রেডি হয়ে গেছে। নিচের দিকে হালকা একটু লেগে আসছে, যেহেতু আমি এটা চুলায় বানিয়েছি, তাও আবার প্রথমবার। তোমরা কিন্তু আরও বেশি লো করে দিয়ে সুন্দর করে বানটা বানিয়ে নিতে পারো। এই যে যতটুকুই হয়েছে আমার কাছে মনে হয়েছে প্রথমবার হিসেবে অনেক বেশি পারফেক্ট হয়েছে। আর ভেতরটা তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সফট, আর ভেতরের স্টাফিংটাও কিন্তু সেই রকম মজা হয়েছিল। যাই হোক, এটাই ছিল আমার মূলত আজকের চিকেন বানের একটা ছোট্ট রেসিপিটা প্রথমবার ট্রাই করা হিসেবে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে পারো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ফলো করতে ভুলো না। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবও করে দিও। তো তোমাদের সবার সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। সে অবধি সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।